হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল ইউর সাকসেস। আর মাত্র কয়েকটা দিন বাকি ডব্লিউবি কনস্টেবল এক্সামের, তাই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই ভিডিওতে লীলা রয়ের ক্র্যাক বইটার ডব্লিউবি প্র্যাকটিস সেটের সমস্ত ম্যাথ ও জিআইগুলো খুব ভালো করে বুঝিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। এমনই চাকরির পরীক্ষার প্রয়োজনীয় অঙ্কের শর্ট ট্রিক্স পেতে, সাথে বিভিন্ন চাকরির পরীক্ষায় আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, এই প্র্যাকটিস সেটগুলোর ম্যাথ ও জিআই বাদে বাকি কোশ্চেনগুলো নিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান, সেখানে পেয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে 1, 6, 15, তারপর জিজ্ঞাসা চিহ্ন 45, 66, 91। বলছে নিচের প্রদত্ত সিরিজ সম্পূর্ণ করো। মানে এই যে এখানে শূন্যস্থানে বা এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে কত হবে সেটা করতে বলেছে। তো দেখো এটা কীভাবে করবে। তো দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 5। এই দুটোর মধ্যে কত, 15 থেকে 6 বাদ দিলে হয় 9। তারপরে এই দুটো বাদ দিলাম আমি আপাতত। তারপরে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 66 থেকে 45 বাদ দিলে হয় 21। 91 থেকে 66 বাদ দিলে হয় 25। তো দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4। তাহলে দেখো এরপরে যে সংখ্যাটা হবে সেটা তার থেকে 9 বাদ দিলে 4 হবে ডিফারেন্সটা। তার মানে এখানে তাহলে 9 এর সাথে 4 যোগ করলে হয় 13। তাহলে এই দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স 4 হয়। তাহলে এর সাথে আবার 4 যোগ করলে কত হবে, 17। দেখো 17 সাথে 4 যোগ করলে হয় 21। তাহলে এখানে কত হবে, 15 পরে 13 যোগ করলে যে সংখ্যাটা হবে, তো দেখো মানে এখানে যে সংখ্যাটা হবে তার থেকে 13 বিয়োগ করলে 15 হবে। তাহলে কত, তার মানে 15 সাথে 13 যোগ করলে যত হয় তত হবে। 15 যোগ 13 কত হয়, 8, 2। তাহলে 28 হবে অ্যান্সার। এবার 9 অঙ্কটা দেখো, বলেছে 4 জনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় 40 বছর হলে কনিষ্ঠ জনের বয়স কত। মানে ছোট, কনিষ্ঠ মানে হলো ছোট, ছোট যে আছে তার বয়স কত। মানে এই যে এক যা অনুপাত করে যার 1 এসছে তার বয়স কত। এটা আমি দুটো নিয়ম দেখে দিচ্ছি। প্রথমত এদের সবাই বয়স ধরে নেবে x, 2x, 3x আর 4x। তাহলে টোটাল কত হচ্ছে 10x। মানে x, 2x, 3x আর 3x 7x, সরি 3x আর 3x 6x প্লাস 4x মানে 10x। তাহলে এদের 4 জনের একসাথে বয়স হচ্ছে 10x। আর এদের গড় বলেছে, তাহলে 10x/4 দিয়ে গড়টা বলেছে 40। তাহলে 40। তাহলে এখান থেকে কত হয়, 0 0 কেটে গেল, 4 4 16, মানে x = 16। তো আমার হচ্ছে কনিষ্ঠ জনের বয়স হচ্ছে x, তাহলে কনিষ্ঠ জনের বয়স হবে 16। বা আর একটা উপায় করতে পারো, তো এই যে গড়টা বলে দিচ্ছে এইটা ইনটু কত জন আছে তার সংখ্যা বাই এই যে অনুপাতে যে কটা দিয়েছে তাদের যোগফল, 4 আর 3 7 9 10/10। দেখো কেটে গেল, 0 0 কেটে গেল, তাই 4 4 16। দেখো সেই 16 চলে এলো। 10 অঙ্কটা থেকে বলেছে নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে এবার কতগুলো ত্রিভুজ আছে এখানে বের করতে হবে। প্রথমত এই যে বড়টা আছে পুরোটা, এটা একটা। তারপরে এই যে এইটা দুটো, এই যে একটা 3টে, এই 4টে, তারপরে এই একটা গেল 5টা, আর এই দিকেরটা যে 6টা, তাহলে 6টা হলো। তারপরে এবার ছোট ছোটগুলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার দেখো এই যে এইটা 1টা 2টো 3টে, তাহলে 3টে, মানে কতগুলো হলো, 1টা 7, 7 আর 6 13, 13 আর 3 16। তাহলে 16টা ত্রিভুজ আছে। 14টা বলেছে দেখো 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 ও 5 অবশিষ্ট থাকে। তার মানে হলো 856কে সেই বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করলে
8 অবশিষ্ট থাকবে, আর 917কে সেই বৃহত্তম সংখ্যাটা একই বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে কি আমি প্রথমে এদেরকে 8 আর এখান থেকে 5 বিয়োগ করে দিতে পারি, তাহলে কত হয় এখান থেকে 848 আর এখান থেকে কত হয় 912। এবার কি, এবার দুটো নিয়ম আছে, হয় লসগু বের করতে হবে, গসগু বের করতে হবে সিঁড়ি করে করে, বা ভাগ প্রক্রিয়ায় গসগু বা লসগু বের করতে হবে। তো আমি ভাগ প্রক্রিয়া করছি, ভাগ প্রক্রিয়ায় সুবিধা হবে। 912 848 একবার যাবে 848, এখান থেকে কত 4, হাতে 1 আছে, 4 একে 5, 5 আর 6 11, 6 তাহলে 64। এবার এখানে হাতের একটা এখানে 9 9 9 কেটে যাবে, তাহলে এখানে 848। তো এখান থেকে একবারে 15 দিয়ে করে দিলাম আমি। তা 15 দিয়ে করলে হয় 832 হয়, 15 দিয়ে 15 দিয়ে গুণ করলে, 64কে 15 দিয়ে গুণ করলে 834। তো এখান থেকে তাহলে এখানে কত থাকে 6, এখানে 1। এবার 64, 4 16 64। তাহলে দেখো এই যে 16 অঙ্কটা দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60। লসাগুটা 60 বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। এই ক্ষেত্রে একটা ডাইরেক্ট নিয়ম আছে, শর্ট নিয়ম। এই দুটো সংখ্যার যোগফল বাই সংখ্যা দুটোর গুণফল ইন্টু 60। ইন্টু মানে হচ্ছে গড়, গড় হলো 60। তাহলে এটাতে কত আসে, ওপরে হয় 9, নিচে হয় 4 5 20 গুণ 60। এটা কাটলে 3 হয়, 3 9 27। এই অ্যান্সার। এটা দেখো বলেছে এ বি এর পুত্র, তাহলে বি থেকে হচ্ছে এ, তারপরে সি আবার এর ভাই, সি হলো এর ভাই। ডি সি এর পুত্র, এখান থেকে হচ্ছে ডি। তাহলে বলেছে এ ও ডি কি, তার মানে কি এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি, কাকা। 22 অঙ্কটা বলেছে দেখো একটি 900 বর্গমিটার মানে 900 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিং এর দৈর্ঘ্য হবে। তাহলে এখানে দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে এখানে শুধু বাহুটা বের করতে হবে আমাদেরকে। তো বাহু স্কয়ার ধরলাম, বাহুটা ধরলাম এ, তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু 900। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু আসবে 30, এই 30 মিটার। বলছে এই যে এই অপশানগুলোর মধ্যে কোনটা পৃথক। তো দেখো এইগুলোকে এই বি সি ডি এগুলো কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে কিন্তু এটা পৃথক নয়। বলা যাবে না যে এই এটা পৃথক, যেহেতু একে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এখানে একটা নিয়ম খাটবে, দেখো দেখো 32 গুণ 32 ভাগ 2 মাইনাস 1, এই নিয়মটা এখানে খাটছে। মানে কি এক্স, এটাকে ধরে নিলাম আমি এক্স, মানে প্রথমগুলোকে এক্স ধরে নিলাম, এক্স ইস টু এক্স ভাগ 2 মাইনাস 1। এই নিয়মগুলো দেখো সবগুলোতে খাটবে, যেটাতে খাটবে সেগুলো সেম, আর যেটাতে খাটবে না সেটা পৃথক। তো এটাতে খেটে দেখো 32 ইস টু 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 16, 16 মাইনাস 1 মানে 15। দেখো এটা চলে আসছে, এভাবে দেখো এটাও চলে আসবে। তো এই সি এর ক্ষেত্রে খাটবে না, ডি এর ক্ষেত্রেও খেটে যাবে। করে দেখবে এইভাবে, দেখবে এই সূত্রটা খেটে যাবে। তো এইটা হবে পৃথক, সি হবে অ্যান্সার। 29টা বলেছে দেখো 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো এটা সিম্পল। প্রথমত আমি যতগুলো বস্তু কিনেছি সেটা বিয়োগ যতগুলো বস্তু বিক্রি করছি, মানে বিক্রি সমান হচ্ছে সেটা বিয়োগ, মানে 10টা বস্তুর ক্রয় মূল্যের সাথে 10টা বস্তু মাইনাস 9টা বস্তু সাথে সমান হয়েছে বিক্রয় মূল্যের সাথে, বাই 9 ইন্টু 100। এটার পার্সেন্ট আমাদের যেহেতু শতকরা বের করতে হবে, তাহলে পার্সেন্ট, তাহলে এটা কত হয় 1/9 ইন্টু 100, এটা পার্সেন্ট। তাহলে কত 11.1/9%। দেখো 31টা বলেছে একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান, তাহলে ওই পাত্রের যত অংশে দুধ আছে তা হলো
মানে কি, যদি একটা পাত্রে মানে একটা পাত্রে যদি অর্ধেক দুধ আর অর্ধেক জল থাকে তবেই সেটা পুরো সমান হবে, তাহলে কত হবে? হাফ হবে। অ্যান্সার। দেখো এই অঙ্কটা দেখো, বলেছে নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো। সিরিজটা হলো 4, 5, 7, 11, 13, তারপর জিজ্ঞাসা শুনলাম, ড্যাশ দিয়ে দিলাম। তো এটা দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1। তারপর এই দুটোর মধ্যে কত? 2। এই দুটোর মধ্যে 4, সরি এই জায়গাটা 13 ছিল না, আমি ভুল করে লিখে ফেলেছি। তো তাহলে এই দুটোর মধ্যে কত হবে? তো প্রথমে দেখো 1-এর দ্বিগুণ 2 হয়, তারপর 2-এর দ্বিগুণ 4 হয়, তাহলে সব দ্বিগুণ করে পারছে, তাহলে এখানে 4-এর দ্বিগুণ 8 করে পারবে, তাহলে 11-এর সাথে 8 যোগ করলে হয় 19। 19 অ্যান্সার সি। 34 সংখ্যাটা দেখো, বলেছে বাদ পড়ে যাওয়া সংখ্যাটি সংযুক্ত করো, মানে এখানে কত হবে সেটা লিখতে বলেছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 3। এই দুটোর মধ্যে -1। এই দুটোর মধ্যে কত? 3। এই দুটোর মধ্যে -1। তাহলে কি দেখো 3 -1 3 -1 এই সিরিজ চলছে, তাহলে -1 হলো, তাহলে এরপরে কত হবে? 3। তাহলে 3 আর 13 তো হয় 16। দেখো এরপরে সেই -1 চলে এসছে। সাজির সংখ্যাটা দেখো, বলেছে 8 জন শিশু 12 দিনে, আমি শিশুটাকে সি ধরে নিলাম, তাহলে 8 জন শিশু 12 দিনে যে কাজ করে 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে সেই কাজ করে, মানে কি আমি ওই প্রাপ্তবয়স্ককে আমি এম ধরে নিলাম, তাহলে 6 জন 6m × 8, মানে 8 জন শিশু 12 দিনে যে কাজ করে 6 জন প্রাপ্তবয়স্ক সেই 8 দিনে সেই কাজ করে। তাহলে এখান থেকে কি আমি সি আর এম এর সম্পর্ক আনতে পারি একটা, তো সেটা পরে করছি, আগে পুরো অঙ্কটা পড়ে নিই। বলেছে যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করার 2 দিন পরে 8 জন কাজ ছেড়ে চলে গেল এবং তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দিল, তবে বাকি কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে প্রথমত আমি এখান থেকে সি আর এম এর একটা সম্পর্ক নিয়ে আসি। তো দেখো এখান থেকে 8, এখান থেকে 8 কেটে যায়, এখান থেকে 6, এখান থেকে 12 কেটে হয় 2, তাহলে কি 2c = m, বা এখান থেকে আরেকবার লেখা যায় c = m/2, এটাও লেখা যায়। তো এই দুটোই থাকলো। এবার বলেছে দেখো যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করার 2 দিন পর 8 জন কাজ ছেড়ে চলে যায়, তাহলে কি 12 জন কাজ করা শুরু করেছে কিন্তু 2 দিন করেছে, তাহলে 12 জনের 2 দিনের ক্ষেত্রে বের করতে হবে। তার জন্য আমি আগে এই প্রাপ্তবয়স্কর একদিনে একজন করলে কতটুকু কাজ হবে সেটা আমি বের করে নিই। তো 6 জন 8 দিনে করছে 1 অংশ কাজ, তাহলে 6 জন একদিনে করবে কত? 1-এর 8 অংশ কাজ, তাহলে একজন একদিনে করবে 1/6 × 8 অংশ কাজ, মানে 1-এর 48 অংশ কাজ। তাহলে কি আমার এখানে বলে দিয়েছে 12 জন 2 দিন কাজ করছে, তাহলে কি 12 জন 2 দিনে তাহলে 2 দিনে কতক্ষণ কাজ করছে? 12 × 2/48, 4 × 48, 4 আর 2, তাহলে হাফ অংশ কাজ করছে। তাহলে 12 জন 2 দিনে কাজ করছে হাফ অংশ। এবার এই হাফ অংশ কাজ হয়ে যাওয়ার পরে 8 জন ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 12 - 8, তাহলে কতজন থাকছে? 4 জন। তাহলে এই 4 জন কোন জন? এম মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে 4m। আর এই 8 জনের পরিবর্তে 16 জন শিশু মানে 16c 16 জন শিশু যোগ দিচ্ছে, তাহলে কত হচ্ছে? 4m প্লাস, আর আমরা কি জানি এই যে এখান থেকে বের করছি 2c = m, তাহলে 16c মানে কত? 8m, তাহলে এখান থেকে কত হলো? 4 আর 2 8, এই 8 আর 4 12m, মানে আবার সেই 12 জনই কাজ করছে। তাহলে বলেছে কত দিনে বাকি কাজটা কমপ্লিট করবে। তো আমরা প্রথমেই দেখে নিয়েছি 12 জন 2 দিনে কাজ করছে হাফ অংশ, আর আমাদের তাহলে বাকি আছে কত অংশ? হাফ অংশ। তাহলে 12 জন প্রাপ্তবয়স্ক হাফ অংশ করবে সেই 2 দিনে,
তাহলে এটাই অ্যান্সার। বা তুমি যদি এখান থেকে শিশু দিয়ে করতে চাইতে সেটাও পারতে, সেটা তাহলে এখান থেকে আবার সেই শিশুটা বের করতে হতো, তারপর এখান থেকে ক্যালকুলেশন করতে হতো। যেহেতু এটা সহজ হলে এটাই করে দিলাম আমি। ও সরি, এখানে অনেকটা দেখানো হয়নি, একটু দেখে নিও প্লিজ। 40-এর অঙ্কটা বলেছে দেখো, এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এ এর থেকে 20% পারদর্শী। তাহলে ধরে নিলাম এ যদি হয় 100% পারদর্শী, এ যদি 100% পারদর্শী হয়, তাহলে বি 20% বেশি, মানে 120% পারদর্শী। তাহলে এদের সময়ের বি ওই কাজটি সম্পন্ন করবে। তাহলে প্রথমত এদের এ ও বি এর সময়ের অনুপাত বের করবো। তাহলে এ ও বি এর সময় H/B এর সময়ের অনুপাত। এখানে কিন্তু একটা পার্থক্য আছে, বি এর ক্ষেত্রে 120% আছে, তো এটা এ এর ক্ষেত্রে সময় হবে, সময়ের ক্ষেত্রে এখানে 120 হবে এ এর জায়গায়, আর বি এর জায়গায় 100 হবে, মানে উল্টে যাবে এটা। তাহলে এটা অনুপাত করলে কত হয়? 6:5, মানে 20 দিয়ে ভাগ করলে দেখো 6:5 চলে আসবে। তো এটাকে কি করা যায়? আমি যদি এটাকে 5 দ্বিগুণ করি, 5×6 30, আর এটা করলে 5×5 25, বা আমি এখান থেকে ডাইরেক্ট যদি 4 দিয়ে ভাগ করে দিতাম তাহলেও এটা চলে আসতো। তো এই দেখো, আমাদের এ এর ক্ষেত্রে বলেছে 30 দিন, তাহলে বি এর ক্ষেত্রে এই যে 25, তাহলে 25 দিন হয়ে গেল। 46 বলেছে দেখো, নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন। তাহলে 2, 5, 9, 19, 37, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এখানে কত হবে সেটা করতে বলেছে। এটার ক্ষেত্রে দেখো ডিস্টেন্স দিয়ে যদি করি, তাহলে এটার ডিস্টেন্স কত হচ্ছে? 3, তারপরে হয়ে যাচ্ছে 4, তারপরে 10। এবার ঠিক একটা সিরিজ মেনটেন করছে না, এর জন্য একটা অন্য কিছু আনতে হবে। তো প্রথমত 2 গুণ 2 যোগ 1, এইটা দেখো, তাহলে এটা করলে কত হয়? 2 গুণে 4, 1 5। এইটার সাথে মানে এটার সাথে যদি 2 গুণ করে 1 যোগ করি তাহলে 5 হচ্ছে, তাহলে এটা চলে আসছে। তারপরে দেখো এইটার সাথে 2 গুণ করে 1 বিয়োগ করতে হবে, 5 গুণ 2 বিয়োগ 1, এটার সাথে এটা করলে দেখো 5 গুণ 10 - 1 9। তারপরে দেখো এই 5-এর সাথে 9-এর সাথে এই 9 এলো, 9-এর সাথে 2 গুণ করলাম, দিয়ে আবার 1 যোগ করতে হবে, তাহলে কত হয়? 9 গুণ 18, 1 19। তাহলে প্রথমে যোগ, তারপরে বিয়োগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এইভাবে সিরিজ চলছে। তাহলে এটা একবার চেক করে নিই। তাহলে 19 গুণ 2 বিয়োগ 1, 19 গুণ 38 বিয়োগ 1 37, এই তাহলে এবার কি হবে? এটা মাইনাসের হলো, তাহলে এর সাথে এই 37-এর সাথে 2 গুণ করে 1 যোগ, 37 গুণ 2 যোগ 1, 37 দুগুণে হয় 74, 74 আর 1-এ 75। 48 বলেছে বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর ও 6 বছরের সুদের পার্থক্য যদি 216 টাকা হয়, তাহলে মূলধন কত? আমাদের এখানে যেহেতু পার্থক্য বলে দিয়েছে, তাহলে কি করব? 4 বছরে তাহলে দুজনের সমান হচ্ছে, আর 4 বছরে দুটো ক্ষেত্রে সমান হচ্ছে, তাহলে 6 বছর মানে 6 বিয়োগ 4 = 2। আমাদের 2 বছরের ক্ষেত্রে সুদ হয়েছে 216 টাকা। তাহলে বলেছে মূলধন কত? তাহলে কি আমরা সরল সুদের সূত্র কি জানি? I = P/100। তো I হলো সুদ, P হলো মূলধন, R হলো সুদের হার, আর T হলো সময়। তো আমরা মনে হয় সবই জানি, শুধু জানি না কি Pটাকে আমরা করে নিই। তাহলে এখান থেকে কি লিখে যায়? P = I × 100/RT। তো এখানে এইগুলো আমরা সবই জানি, সব এখানে বসে দেবো। I হলো 216 গুণ 100 বাই R হলো 4.5 ইন্টু আর T হলো 2, এই যে 2 বের করছি এখান থেকে। তো এবার আমরা এখান থেকে কাটাকুটি করলেই চলে আসবে অ্যান্সার। তো এখান থেকে এই পয়েন্টটা তুলে দিলে, এখানে একটা শূন্য বসিয়ে দিলাম পয়েন্টটা তুলে দিয়ে, তাহলে 45-কে 5 দিয়ে এটা 9, এটা তাহলে হয় 200, 5 দিয়ে কাটলে। এবার 2 দিয়ে কাটলে 100, এবার এখানে 9 আছে আর ওপরে 216। দেখো 216-কে 9 দিয়ে কাটা যায়, তাহলে 9 দুগুণে 18, আর থেকে 3 6, 4 9 36, 4 24, আর এখানে আছে 100, তাহলে 2400 টাকা। বলে দেখো এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? এতে অ্যান্সার দিয়েছে A, বিতে 4, এতে 3,
বিতে 4, সিতে 9, ডিতে 11। তো চেক করে দেখা যাক কোনটা হয়। প্রথমত আমরা 3 দিয়ে বিভাজ্যগুলো দেখি। 3 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো হয়, মানে এদের যোগফল, এদের এই সংখ্যাগুলো সবগুলো যোগফল 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 7 আর 3 10, 10 আর 8 18, 18 আর 6 24, 24 আর 0 24, 24 আর 3 27, 27 আর 8 35। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 35। 35 কি 3 দিয়ে বিভাজ্য? না, তাহলে এটা হবে না, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার হচ্ছে 4 দিয়ে বিভাজ্য কোনো দেখি। 4 দিয়ে বিভাজ্য কোনো হয়, শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করা যায়। 38 তো 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটা হবে না। তারপর দেখো বলে 9, 9 এর ক্ষেত্রে কি, যদি এই এদের যোগফলটা, মানে এই সংখ্যাগুলো যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হলে সেটাকে 9 দিয়ে ভাগ করা যায়। তা 35 যোগ করে দেখেছি 35 হচ্ছে, 35 তো 9 দ্বারা বিভাজ্য না, 9 দ্বারা বিভাজ্য নয়, যে 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে তো 9 দ্বারা হবেই না, তাহলে এটাও হবে না। এবার তাহলে শুধু বাকি আছে 11। 11 ক্ষেত্রে কি, বিজোড় সংখ্যার অঙ্কগুলোর যোগফল, মানে বিজোড় সংখ্যায় কি আছে 7 যোগ 8 যোগ 0 যোগ 8, তাহলে এই সংখ্যাগুলোর যোগফল বিয়োগ জোড় অঙ্কের সংখ্যাগুলো, মানে জোড় স্থানীয় অঙ্কগুলোর সংখ্যার যোগফল, অঙ্ক সংখ্যাগুলোর যোগফল 3 6 3। তাহলে এটা করে যদি এই যে সংখ্যাটা সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে সেটা 11 দ্বারা ভাগ করা যায়, সেই মেন সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে কি 8 7 15, 0 15 আর 8 23, 23 বিয়োগ 3 আর 3 6, 6 6 12, তাহলে কি হচ্ছে 11। তাহলে 11 তো অবশ্যই 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য। বলেছে যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই ড্যাশ বা স্টার, এখানে স্টার দেওয়া আছে, স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে সেটা হলো। তো দেখো, তো আমরা কি জানি 11 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো হয়, বিজোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফল বিয়োগ জোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফল। তাহলে বিজোড় সংখ্যাগুলোর স্থানীয় যোগফল কত, 8 যোগ 9 যোগ 7 24, 8 আর 9 17, 17 এর সাথে 24। আর জোড় স্থানীয় এখানে ড্যাশ আছে একটা আর একটা শূন্য আছে, তাহলে কত হয়, এমন একটা সংখ্যা হবে যেটাকে হয় 22, মানে বিয়োগ করতে হবে, কিন্তু আমাকে এইটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে হয় সেটা 22 হবে বা 11 হবে। আর 22 আর 11 শুধুমাত্র 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে হয় 22 হবে বা 11। তাহলে 22 যদি এখানে হতে চাই তাহলে কত, 2 লাগবে, 2 আর 2 2, 2 যোগ 0 2, তাহলে 24 থেকে 2 বিয়োগ করলে 22 হবে। আর যদি আমরা এখানে 11 করতে চাই তাহলে আমাকে এখানে 13 বসাতে হবে, 13 যোগ 0 13, তাহলে 24 থেকে 13 বিয়োগ করলে 11 হয়। কিন্তু দেখো আমাদের এখানে একটাই জায়গা আছে, তাহলে অবশ্যই এই একটাই সংখ্যা হবে, মানে সেটা 2। 54 কোশ্চেনটা বলেছে দেখো, যদি RADIO শব্দটি PYBGM কোড অক্ষরে লেখা হয় তবে SCHOOL স্কুল শব্দটিকে কি কোড অক্ষরে লেখা হবে। তো দেখো এখানে P বলেছে, P এর পরে হয় Q, তারপরে আর Y এর পরে হয় Z, তারপরে আবার A আসে, B এর পরে হয় C, তারপরে D আসে, G এর পরে হয় H, তারপরে I হয় M এর পরে হয় N এর পর O হয়। তাহলে কি একটা করে অক্ষর গ্যাপ আছে, মানে একটা করে ওয়ার্ড গ্যাপ আছে। তাহলে আমাদেরকেও এমন একটা ওয়ার্ড আনতে হবে যাতে যেখানে এর পরে একটা, তারপরে সংখ্যাটা হয়, সরি এর আগের ওয়ার্ডগুলো হয়। তাহলে কি এস এর আগে কি হয়, আমরা কি জানি কিউ আর এস, তাহলে আর এর পর হয় কিউ, তাহলে কিউ আর এস, তাহলে কিউ একটা প্রথমটা হলো সি এর আগে বি এর আগে এ, তাহলে এ হবে। তাহলে এইচ এর আগে এইচ এর আগে জি, তার আগে এফ জি এইচ, তারপরে কি এন, ও এর আগে এন এর আগে এম, সেম এটাও সেম, এল এর আগে কে এর আগে জে, তাহলে এটা হয়ে যাবে কিউ এ এফ এম জে। অঙ্কটা দেখো বলেছে এটা সমান কত হবে, এটা করণীয় অঙ্ক। তো যখন এই মিডিলে, মানে হচ্ছে যেটাকে বেস করে, মানে বেসে যেটা থাকে সেইটা সমান, আর মিডিলে যদি গুণ থাকে তখন বেসের ক্ষেত্রে এই বেসটা সেম থেকে যায় আর ওপরের পাওয়ার যেগুলো আছে সেগুলো যোগ হয়ে যায়।
0.16 প্লাস 0.09, এইগুলো মানে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এটা সমান কত? 256 টু দি পাওয়ার 0.16 আর 0.09 যোগ করলে 0.25। আর এবার 256 মানে হলো আবার 2 টু দি পাওয়ার 8, আর এটা 0.25 মানে হলো 25/100। আমি পয়েন্টটা তুলে দিলাম। তাহলে কি হয় দেখো, 25 দিয়ে 100কে কাটলে হয় 4, 4কে 8 দিয়ে কাটলে হয় 8কে 4 দিয়ে কাটলে হয় 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 2 স্কোয়ার মানে 4। 57 অঙ্কটা দেখো, বলেছে 2 বছরের 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে সুদের হার কত? তা আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি? সুদাসল সমান P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এই nটা হলো টাইম মানে সময়, মানে কত বছর বা কত পর্ব। তো এখানে সুদাসল মানে সুদ, আমাদের আসল এটা আছে, সুদ এটা আছে, তাহলে এদের যোগফলটাই হলো সুদাসল। তাহলে সুদাসল 5832, এটা হলো সুদাসল। তাহলে 5832 ইন্টু পি, আমাদের পি হচ্ছে 5000 ইন্টু আমাদের এই 8টা বের করতে হচ্ছে 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 মানে হোল স্কোয়ার, যেহেতু আমাদের টাইমটা টি দিয়ে দিয়েছে 2 বছর। তো এখান থেকে আমি 1 প্লাস R/100টাকে রেখে দিলাম হোল স্কোয়ার হিসেবে, আর এটাকে 5832/500 করে দিলাম, 5000 করে দিলাম, মানে এইটাকে এই নিচে নিয়ে চলে আসলাম। তো কি হবে, এটাকে দেখবে কাটাকুটি করলে 2 দিয়ে কাটবে, তো 2 দিয়ে কাটলে নিচে হবে 2500, ওপরে হবে 2916। তো এটাকে এবার ওই 2 দিকে রুট করব, তাহলে কি থাকবে 1/R/100 রুট করলে এটা হবে ওপরে 54 হবে, নিচে 50। আমি আর করে দেখাচ্ছি না, যেহেতু যত তাড়াতাড়ি পারি তত শর্টে করার চেষ্টা করছি অঙ্কগুলো। তো এবার এই একটাকে এদিক নিয়ে যাবো, তাহলে আমি এখান থেকে কেটে এখানে দিয়ে দিলাম, বিয়োগ 1 করে দিলাম। তাহলে কি 54/50 মাইনাস 1, এটাকে লসাগু করলে হয় 4/50। তো এবার এই 100টাকে ওইদিকে নিয়ে যাবো, আর ইজিক্যাল টু 4/50 ইন্টু 100, এই দুটো কেটলে হয় 2, তাহলে আর ইজিক্যাল টু 8 মানে 8%। দেখো 58 অঙ্কটা বলেছে এই জায়গাটা কত হবে সেটা লিখতে বলেছে। তো 3 আর 5-এর মধ্যে ডিস্টেন্স কত? 2। 5 আর 8-এর মধ্যে 3, 8 আর 13-এর মধ্যে 5, আর 13 আর 22-এর মধ্যে 9। তাহলে দেখো প্রথমে ডিস্টেন্স হচ্ছে এই প্রথমে 1 বেড়েছে, তারপরে 2 বেড়েছে, তারপরে 4 বেড়েছে, 1 2 4 মানে দ্বিগুণ করে পাচ্ছে, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, দ্বিগুণ করে পাচ্ছে। তাহলে এখান থেকে কত বাড়বে? 8 বাড়বে, 4-এর দ্বিগুণ যেহেতু 8, তাহলে কত এখানে? তাহলে 9-এর সাথে 8 যোগ করলে কত হয়? 17, তাহলে 17 বাড়বে। এই 17 বাড়লে তাহলে হচ্ছে এই 22-এর সাথে 17 যোগ করে যত হবে সেটা এখানে হবে, 22 আর 17 হয় 39। এই 61টা দেখো, বলেছে বি একটি কাজ এ এর তুলনায় দ্বিগুণ দ্রুত সম্পন্ন করে। এ যদি একটি কাজ 36 দিনে সম্পন্ন করে, তবে এ ও বি একত্রে কত দিনে ওই কাজটি সম্পন্ন করবে? তো বলেছে বি এর দ্বিগুণ তুলনায় দ্বিগুণ দ্রুততাই করে, মানে কি এ যদি 1 গুণে করে তাহলে বি করবে দ্বিগুণ। তাহলে এ করছে 36 দিনে, তাহলে বি অবশ্যই 18 দিনে করবে। 36কে 2 দিয়ে ভাগ করে দিলেই 18 হয়ে যায়, মানে হাফ হয়ে যাবে। তাহলে বি করছে 18 দিনে। এবার দেখো বলেছে এরা দুজন একত্রে কত দিনে করবে, তাহলে কি এ প্লাস বিটা আমাদেরকে বের করতে হবে। এ প্লাস বি বের করার সূত্র কি, মানে দুজন একত্রে বের করার সূত্র কি? ওপর এই দুটোর গুণফল বাই এদের যোগফল, 36 গুণ 18 বাই 36 যোগ 18, তাহলে কত? আমি এটাই রাখলাম বাই, তাহলে এটা হয় 54, 3 18 54, তাহলে 3 এদিকে 12, এই যে তাহলে হয় 12। তাহলে বলে থাকে এদের মধ্যে ভুল সংখ্যাটি বার করো। প্রথমে দেখো 7 8টা 56 আমরা জানি, 7 গুণ 8। তারপর দেখো
8 8 9 72, 8 গুণ 9, তারপরে 9 10 90, 9 গুণ 10, তো 10 11 10 ইন্টু 11 110, তাহলে 10 ইন্টু 11, তারপর 11 ইন্টু 12 132। দেখো একটা সিরিজ চলছে, প্রথমে 7 8 8 9 9 10 10 11 11 12, এগুলো একটা সিরিজেই আছে। তারপর দেখো এটা হিসাব মতো তাহলে কত হচ্ছিল 12 গুণ 13, 12 গুণ 13 করলে কত হয় 13 12, এটা করলে হয় 156। দেখো এখানে আছে 150, তাহলে কি এই অঙ্কটাই ভুল। বলে দেখো কয়েকজনের একটি শাড়ির দুই দিকের শেষ প্রান্ত থেকে আপনার স্থান 11তম, মানে কি এই দিক থেকে যদি এই দিক থেকে 11তম, এখানে ধরো আমি আছি, আবার এই দিক থেকে গুনলেও আমি 11তম স্থানে আছি, এই দিক থেকে 11তম স্থানে আছি, এই দিক থেকে 11তম স্থানে আছি। তার মানে কি আমার এই দিকে 10 জন আছে, এই দিকে 10 জন আছে, তাহলে আমি 11তম স্থানে আছি, আমি 1। তাহলে এখানে 10, এখানে 1, এখানে 10, মানে কত হয় 21, 10 একে 11, 11 একে 11 10 21। 67টা দেখো বলেছে একটি সংখ্যাকে ওয়ার x% কমালে সংখ্যাটির মান y প্রদত্ত সংখ্যাটি হবে। তাহলে ধরে নিলাম সংখ্যাটি p ছিল, তাহলে p এর থেকে আর সেটা 100% ছিল, তাহলে এর থেকে x% কমিয়ে দিলাম, তাহলে কি হয় p ইন্টু 100 মাইনাস x বাই 100, এইটা সমান বললো হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা যদি p মানে প্রদত্ত সংখ্যা মানে pটা বের করতে বলেছে, তাহলে এখান থেকে p বের করলে কত হবে p ইকুয়াল টু 100y বাই 100 মাইনাস x। 69টা দেখো বলেছে এখানে কত হবে। তো দেখো এখান থেকে 1 বাড়ছে, তারপরে 2 কমছে, এখান থেকে 3 বাড়ছে, 4 কমছে, 5 বাড়ছে, 6 কমেছে, তাহলে কি এবার 7 বাড়বে, 7 বাড়বে 4 এর সাথে 11, তাহলে 11 হবে অ্যান্সার। 71টা দেখো বলেছে যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16 ও লসাগু 320 তাদের সংখ্যা। এখানে সূত্রটা হলো প্রথমত আমাদের বের করে নিতে হবে লসাগু বাই গসাগুটা, তাহলে লসাগু বাই গসাগু কত 320 বাই 16, এটা এই 32কে 2 দিয়ে ভাগ করা তাহলে 20, তাহলে হলো 20। এই 20টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে পরস্পর দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে, মানে 20টাকে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে। প্রথমত দেখো 2 মানে 1 এর সাথে 20 গুণ করলে সেটা 20 হয়, তাহলে দুটোই পরস্পর মৌলিক, 1 আর 20, 1 গুণ 20, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তারপরে দেখো আরেকটা 2 10, 2 গুণ 10, এর মধ্যে তো কমন ফ্যাক্টর আছে, মানে 2 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, তাহলে এটা হবে না, এটা হবে। এবার দেখো আরেকটা দেখো 4 4 5 20, 4 গুণ 5, এটা তো পরস্পর মৌলিক। দেখো 4 গুণ 5 মানে 4 আর 5 এর মতো কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এটাও হবে, পাওয়া যাবে। তাহলে কি এই একটা পাওয়া গেল, এই একটা পাওয়া গেল। তাহলে স্টেপগুলো কি, প্রথমত লসাগু বাই গসাগু করবো, দিয়ে যেটা আসবে সেটাকে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে যতগুলো লেখা যায় লিখবো, তার মধ্যে যেগুলো মৌলিক হবে সেইগুলো ততগুলো হবে। বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত। তো প্রথম 5টি মৌলিক সংখ্যা কি 2 3 5 7 আর 11, 9 তো হবে না, তো এদের যোগ কত 3 আর 2 5, 5 5 10, 10 আর সাথে 17, 17 আর 28, 28 হচ্ছে। এবার এদের গড় করতে হবে, তাহলে কটা সংখ্যা আছে 5টা, তাহলে বাই 5, তাহলে কত হয় 5.6। 73টা বলেছে দেখো এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 6 কিমি, তারপর ডান দিকে 4 কিমি গেল এবং ওই স্থান থেকে বাঁ দিকে 4 কিমি গেল। লোকটি কত রাস্তা অতিক্রম করলো, তার মানে কি এদের যোগফল, তাহলে এদের যোগফল কত 4 4 8, 8 8 14, 14 কিমি, অ্যান্সার ডি। 75টা বলেছে দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখলে শূন্য অঙ্কটি যতবার লেখা হবে সেটা হলো, মানে 1 থেকে 100 আমরা যখন লিখি তাহলে প্রথমত শূন্য কত আসে 10-এ, তারপর 20, তারপর 30 40 50 60 70 80 90 100, 100 থেকে কিন্তু দুটো শূন্য আছে, তাহলে কত 10 থেকে 90 পর্যন্ত 9বার, 9টা শূন্য হলো, আর হচ্ছে 100তে দুটো, 9 যোগ 2 মানে 11টা শূন্য। সি 79টা বলেছে দেখো একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস
20% হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল। ইয়াতে মোটের ওপর পরিবর্তন হলো, মানে ক্ষতি হয়েছে না বৃদ্ধি হয়েছে না ক্ষতি হয়েছে সেটা, বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে সেটা বলতে হবে আমাদেরকে। তো এর জন্য একটা সিম্পল একটা সূত্র আছে। প্রথমত আগে আমি লিখে নিই, -x প্লাস ওয়াই বাই 100। তো এখানে এক্সটা হলো কতটা ক্ষতি হয়েছে সেটা, ওয়াইটা হলো কতটা বৃদ্ধি পেয়েছে সেটা। তো এখানে কত, এক্স আমাদের 20 আছে, প্লাস ওয়াইও 20 আছে, মাইনাস x 20 প্লাস ওয়াই 20 বাই 100। এখান থেকে সরি, এটা ভুল করে প্লাস দিয়ে ফেলেছি, এটা গুণ হবে, এটা গুণ হবে। তো -20 প্লাস 20 তে 0, এবার উপরে 20 এই 0 কাটলো, এই 0 কাটলো, তাহলে উপরে কত থাকলো 4, ব্যাস। তাহলে এই -4 মানে 4% ক্ষতি হয়েছে। 80টা দেখো বলছে একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত, মানে 150 টাকা 10% কত, 10/100, তাহলে কত হয়, এটা কাটলো এখান থেকে কাটলো, মানে 15 টাকা, মানে 15 টাকা বাদ দিলে মানে 135 টাকা হয়। 150 থেকে 15 বাদ দিলে 135 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 135। 81টা বলেছে দেখো, একটি বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট শতকরা ক্ষতির পরিমাণ কত। তো দেখো প্রথমত ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই সেম সূত্রতে আগে অঙ্ক করেছি, এটা পার্সেন্ট, আমাদের শতকরা যেহেতু চেয়েছে। তাহলে 10 বাই, আমি এটাকে এখানেই কেটে দিলাম, 2, 10 গুণ 2 এত পার্সেন্ট, তাহলে কত 20%, মানে 84 অঙ্কটা দেখো বলেছে একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে, পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগলে 55 দিন পর পুকুরটি কত অংশ কচুরিপানায় ভর্তি হবে। তো এর জন্য একটা সহজ নিয়ম, প্রথমত পুকুরটি কত দিনে ভর্তি হচ্ছে, 61 দিনে, এইটা বিয়োগ কততম দিনের পরে আমাদের দেখতে বলেছে, 55তম দিনে, তো এটা বের করে নেবে। তাহলে কতদিন থাকছে, তাহলে আর বাকি 6 দিন, 100 থেকে 55 বাদ দিলে 6 হয়, তাহলে 6 দিন আর বাকি থাকলো। তো এবার করবে কি, এই 55তম দিনে তাহলে পুকুরটা ভর্তি হবে, 55 দিনে পুকুরটা ভর্তি হবে 1/2⁶, এই মানে 2n হিসেবে চলবে। যদি এখানে 7 হতো, মানে 7 দিন বাকি থাকতো, তাহলে 7 হতো, 8 দিন বাকি থাকলে 8 হতো, তো এইভাবে চলবে। মানে 2⁶ মানে হলো 64, 64 অংশ ভর্তি হয়েছে তাহলে 55 দিনে। 86টা বলেছে দেখো, যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয় 20 বছরে, তা হলো। তো আমরা সরল সুদের সূত্র কি জানি, সুদ ইজ ইকুয়াল টু সুদ আই ইজ ইকুয়াল টু PTR বাই 100। তো এখানে আমাদের সুদ কত, আমি ধরে নিলাম মূলধনটা P, তাহলে সুদ আসলটা কত হচ্ছে 5P, বলে দিয়েছে 5 গুণ হয়, তাহলে সুদটা কত হবে 5P মাইনাস P ইকুয়াল টু 4P, তাহলে 4P গেল এখানে ইজ ইকুয়াল টু P, মূলধনটা P থাকলো, T বলে দিয়েছে 20, আর আমাদের সুদের হারটা বের করতে বলেছে আরটা আরই থাকলো বাই 100, তাহলে P কাটে 4 আর 20 কেটে হয় 5, আর এই 5 আর 100 কেটে হয় 20, তাহলে R ইজ ইকুয়াল টু 20%। 91টা বলেছে দেখো, একটি 75 মিটার দৈর্ঘ্য ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির গতিবেগ কত। তো গতিবেগ কি জানি আমরা, দূরত্ব বাই সময়, গতিবেগ বা বেগ সমান দূরত্ব বাই সমান। আমাদের তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য, প্রথমত ট্রেনের দৈর্ঘ্য 75, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150, তাহলে তাহলে একটা ট্রেন টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, একটা 75 প্লাস 250, তাহলে বাই, মানে এখান থেকে বেগ বের করব, তাহলে দূরত্ব বাই সময়, তাহলে 10, তাহলে এটা কত 225/10,
এত মিটার পার সেকেন্ড। আর আমাদের অ্যান্সার দেখো সবগুলোই আছে কিমি পার ঘন্টায়। আর এখান থেকে কিমি পার ঘন্টায় যেতে ডাইরেক্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে কি 225/10 ইন্টু 18/5 কিমি পার আওয়ার। তো এবার এখান থেকে কাটাকুটি করতে হবে। 5 আর 25 কাটলে হয় 4, 5 45, আর এখান থেকে 5 দিয়ে কাটলে 9, 2 এখানে 9, মানে 81 কিমি পার আওয়ার। 94টা দেখো বলেছে যদি SPIDER শব্দটিতে PSDIRE কোড অক্ষরে লেখা হয় তবে COMMON শব্দটি কোড অক্ষরে কি হবে। তো দেখো এই দুটোকে এক্সচেঞ্জ করে লিখেছে, এস এর জায়গায় পি করেছে, পির জায়গায় এস করেছে। তো এখানেও সেম করেছে, এখানেও সেম করেছে। তাহলে কি এখানে ও হবে, সি এর নিচে ও হবে, ওর নিচে সি হবে, এম এক্সচেঞ্জ হবে। এবার এন ওর নিচে এন হবে, আর এর নিচে ও হবে। বলেছে এই সংখ্যাটিকে 4টি সংখ্যার সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে কি 3.03 প্লাস 0.30 প্লাস 0.003 প্লাস 0.0003, এইটা ছাড়া আর কোনোভাবে লেখা যাবে না। বা এখানে 3 হতে পারে, সেগুলো দেখো অ্যান্সারে শুধু এটাই আছে, এই অ্যান্সার। তো 98টা দেখো বলেছে 34 প্লাস 21 ইকুয়াল টু 20, 69 প্লাস 35 মানে 35 ইকুয়াল টু 46, তবে 31 প্লাস 29 এর মান কত হবে। তো দেখো এটাকে করেছে কি 3 যোগ, মানে এই সংখ্যাগুলোকে আগে যোগ করেছে, মানে সব সংখ্যাগুলোকে 3 যোগ 4 প্লাস 2 প্লাস 1 দিয়ে 2 দিয়ে গুণ করেছে, তবে এটা 20 হচ্ছে। সেমভাবে এটা 6 যোগ 9 যোগ 3 যোগ 5 ইন্টু 2, এটা করলে তবে এটা 46 হচ্ছে। তাহলে এটাও সেম হবে। তাহলে কি 3 যোগ 1 যোগ 2 যোগ 9 গুণ 2, এটা করলে কত হবে 3 × 4, 4 × 2 6, 6 আর 9 15, 15 × 30। বি অ্যান্সার। 99টা দেখো বলেছে 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ, মানে কি 120/90 ইন্টু 100 এত পার্সেন্ট। তো কি 0 0 কাটলো, 3 4 4 3 3 দিয়ে ভাগ কাটা যাচ্ছে। তাহলে কত 400/3%। এটাকে ভাগ করে দেখবে 133.13% হবে।